ফাইনালি গাইস বালিশা চলে এসেছি। তো গাইজ এটা কিন্তু একদম পুরনো মন্দির, ঠিক আছে? তো মন্দিরটা তুমি দেখতেই পাচ্ছ, ডিজাইনটা তুমি দেখতে পাচ্ছ, আর এত পুরনো যে এখনও অবধি এটার কিছু হয়নি, ঠিক আছে? তো তখনকার দিনের ইট বালি সিমেন্ট ভাবো কি কি সুন্দর ছিল, ঠিক আছে? তো আর এখনকার দিনে 1 বছর যেতে না যেতেই মানে বাড়ির গা থেকে খসে খসে পড়ে। আর এটা দেখো কি সুন্দর, দেখেছো তো? আর বারিশে যাওয়ার সময় কিন্তু এই মন্দিরটা পড়বে। আমরা একটা জঙ্গলের ভিতরে রয়েছি। বেশ এখানকার জঙ্গলগুলো কিন্তু বেশ মানে খুব সুন্দর, ঠিক আছে? তো আমাদের দত্তপুরের গ্রাম এরকম সুন্দর সুন্দর জায়গাটাই তো থাকবে নাকি। সামনে একটা মানে মাঠ রয়েছে, এইদিকে একটা জায়গা রয়েছে, জায়গাটা দেখি কিসের জায়গা তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো গাইস কি সুন্দর দেখতে লাগছে না? ওয়াও, দেখো খালি। আরে ওইখানে তো মনে হয় চাষ হচ্ছে গাইস, ওইদিকে চাষ। বালিশা জায়গাটা কিন্তু সবচেয়ে ভালো জায়গা। তো এই আলের উপর দিয়ে আমি হেঁটে যাবো অত দূর, গিয়ে খালি ভিডিওটা করব শ্যুটটা নিয়ে। আর বালিশায় আসলে এই জায়গাটা ঘুরছো, সব কিছু ঠিক আছে, কিন্তু চাটাও কিন্তু খাওয়া দরকার, কারণ বালিশায় লোকে কিন্তু আসে এই জায়গাটা এনজয় করতে, কিন্তু চা খাওয়ার জন্য, ঠিক আছে? তো চায়ের হাতের এক ভার চা আর এইসব জায়গায় বসে বসে খেতে তো দারুণ লাগবে। দেখতে পাচ্ছ তো? কি সুন্দর লাগছে। সব এখানে কাজ করছে, না শীত না গরম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওখানেও কিন্তু ওই জায়গায় কিন্তু জঙ্গল রয়েছে, ঘন জঙ্গল, ঠিক আছে? তো ওই দিকে ঘন জঙ্গল, ওই সাইডে ঘন জঙ্গল। আর এখানে কিন্তু ধনেপাতা দেখতে পাচ্ছ, ধনেপাতা। হ্যাঁ, ধনেপাতা ওই সাইডে চাষ হচ্ছে, ঠিক আছে? তো আর এখানে কি শাক রয়েছে, শাক টাক রয়েছে, এসবই তুলছে। আমি ওই পাশ থেকে এসছি আর ওই পাশে চলে যাই। এই সাইডটা আমার তোলা হয়ে গেছে। কি সুন্দর তুমি দেখতে পাচ্ছ তো? আর তার উপরে আবার হাওয়া দিচ্ছে ভাই। সবচেয়ে সুন্দর জায়গা। আমি ওদিকটা একটু যাবো ভাই, হেভি লাগছে জায়গাটা এসে। আর যারা আমার পেজটাকে ফলো করে রাখুন, প্লিজ পেজটাকে ফলো করে রাখো, পিয়ুষ ধর পেজের নাম। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে পিয়ুষ অফ ব্লগিং। ওরা একসাথেই লিখে দিও, ঠিক আছে? পিয়ুষ অফ ব্লগিং। এরকমই অনেক জায়গা রয়েছে সুন্দর সুন্দর। আর এই আম গাছে কিন্তু বোল এসছে, দেখো। এই আম গাছে কিন্তু বোল এসছে, ঠিক আছে? একটা আম বাগান, ওইদিকে মনে একটা আম বাগান রয়েছে। আমি ওদিকটা ঘুরে দেখবো। আর ওই দেখো কি সুন্দর দেখতে লাগছে। ওই গাছগুলোকে কিন্তু বোল এসছে, ঠিক আছে? আমের বোল এসছে। আর বেশি গভীরে আমি ঢুকবো না, বেশি গভীরে ঢোকা ঠিক হবে না। তো আমি এখান থেকে বেরিয়ে যাই। এখানে অনেক কিছুই পড়ে রয়েছে, বুঝতে পারছো তো কী কী পড়ে রয়েছে? ওষুধের বোতল, খাপ ঠাপ সব পড়ে রয়েছে। তো এখানে আমি বেরিয়ে যাই এই জঙ্গলটার দিকে। এখানে মানে এখানে কারো মানে পার্টি ফার্টি চলছিল। আর এটা মনে হয় সে গেট, মনে হয়
এখানে মনে হয় আটকিয়ে দেয়, মনে হয় এই বেড়াটা দিয়ে, বুঝতে পারছো তো? এই বেড়াটা দিয়ে মনে হয় আটকিয়ে দেয়। তো এই জায়গাটাতে আমি বেরিয়ে যাব। আর এটা কি মাঞ্জা বা এটা গুণের তার? এই জায়গাটা বসে থাকতে বেশ ভালো লাগে। ওপাশের জায়গাটা কিন্তু খুব ভালো। তো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে রোডের দিকে যাবো, ঠিক আছে? তো আগে একবার এসেছিলাম সাইকেল নিয়ে, ভিতর দিয়ে এসেছিলাম, যেহেতু আমি হেঁটে আসি শর্টকাট দিয়ে। তো এই জায়গাটা দেখো, নামার জায়গাটা। রোডের দিকে যাবো আমি এখন। সামনে কোনো কারখানা আছে, ইয়ে রোড, আর এই সে বাগান, এটা পার করে চলে এসেছি। আর এই সে রোড ভাই, দুপাশেই বাগান আছে, এদিকেও একটা বাগান আছে, আর এখানে একটা কিসের কারখানা। কিছু কিছু জায়গায় কিন্তু গাইস, কিছু কিছু জায়গায় কিন্তু হাইওয়ে টাইপের পড়বে। আর এই যে এই পাশে যেতে গিয়ে কিন্তু ডান দিয়ে কিন্তু একটা খেলার মাঠ। আর তোমার দেখে কি মনে হচ্ছে এটা? এটা মনে হচ্ছে না গভীর জঙ্গল, কিন্তু আসলে সামনে ছোটো ছোটো মানে বাড়ি আছে, ধাবা আছে, ঠিক আছে? তো চায়ের দোকান, এখানে গেলে তুমি খালি চায়ের দোকান পাবা আর ধাবা পাবা, আর কিচ্ছু না, ঠিক আছে? তো তো আমি এগিয়ে যাচ্ছি। তো জায়গাটাও কিন্তু খুব সুন্দর। একদম সামনে চলে এসেছি। ওইদিকে রয়েছে রোড, আর দুপাশেই রয়েছে কিন্তু, একদম দুটো পাশেই রয়েছে ক্ষেত, ক্ষেতের মাঝখানে রাস্তা, আর ওইদিকে রোড। রোডটা একদম হাইওয়ের মতন ফাঁকা, মাঝে মাঝে কিছু ধাবার আর চায়ের দোকান পাবে, আর কিছুই পাবে না, ঠিক আছে? তো মাঝখানে মাঝখানে ফাঁকা, আর দুপাশেই কিন্তু বন জঙ্গল দিয়ে ঘেরা, ঠিক আছে? তো জুম করব, দেখতে পারো, যত দূর দেখবে তত দূর গাছ আছে। আর ওইগুলো সব কারখানা। তো আমি চা খেয়ে বাড়ি যাই। তো তোমরা এরকমই ব্লগ ভিডিওর জন্য প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটাকে প্রেস করে দাও। পিয়ুষ অফ ব্লগ।